তোমাদের নেতা বিদেশে। অবজেকশন ইওর অনার। অবজেকশন, ধলালা টিকটক থেকে টিকটকের পরিবেশ নষ্ট করতেছে। Guys, 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 guys. গাইস, আমরা টিকটকের ট্রেন্ডিং কাবনার ধলাবিলেকে রোস্ট করব, যাকে নাকি একটু টুকা দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। যখনই দেখে আইডির ভিতরে কোনো ভিউস আসে না, তখনই আমার নিয়ে খোঁচামার একটা ভিডিও বানায়। তো আজকে খোঁচা মেরে প্রুভ করতে আইছি যে আমার ভিডিওটা কি ভাইরাল হয় কিনা, কিন্তু অন্যদের থেকে আমার ভিডিওটা একটু আলাদা হবে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমাদের দেশ থেকে যে বড় বড় নেতারা সব পালিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমাদের বাংলাদেশে লঞ্চ হয় আইফোন 16, যেটা কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু মডেল এবং বাংলাদেশে কিছু ধনী পরিবারের মেয়েরাই আগে কিনতো। কথা হচ্ছে যে বাংলাদেশে কিছু কিছু মায়া আছে সবকিছু বিচার এবং বিবেচনা করে কক্সবাজার যাচ্ছে, এবং আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কিছু কিছু মেয়ে সব 5 স্টার হোটেল এবং পতিলয়ে যাচ্ছে। শুধুই আমি না, টিকটকের ধলাবেলাই অনেক ভালো করে খেয়াল করছে। তুমি খেয়াল করছো ভালো করে না? হ্যাঁ, তো খেয়াল করারই বিষয়। বড় বড় মডেল, কথা বলার স্টাইলটা অনেক জোস না? কিউট কিউট নায়িকা, নেকামিটাও বেশ লাগে মাইরি। সুন্দরী সুন্দরী আপা। আপা, আপনিও কিন্তু সেই সুন্দরী। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? কারণ তো আমি কইতাছি খারান। কারণ তুই পেতনি। মোশাররফ ভাই, কাজের সময় ফাজলামি করা যাবে না। আপু, আপনি বলেন তো। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। প্রথমত কথা হচ্ছে কি, আপুটা অনেক স্টাইলিশ ভাবে এবং নেকামি ভাবে অনেক সুন্দর ভাবে কথা বলতে পারে। 2 নাম্বারটি হচ্ছে 100% অথেন্টিক ভয়েসে কথা বলতে পারে, এবং সুন্দর সুন্দর মাইয়া এবং মডেলরাও ঠিক ওইভাবে মোবাইল কিনে। চলো একটু এক্সপ্লেন করি। পেচাল থাক। দেখেন ভাইরা, আমাদের কথা হচ্ছে কি, টিকটকের মায়েরা প্রতিদিন কি করবে? সারাদিন লিপসিং করবে, ড্যান্স করবে এবং অঙ্গভঙ্গি করবে এবং অশ্লীল ভিডিও মেক করবে। দেশের মানুষরা এবং দেশের বাইরের মানুষগুলা ওই ভিডিওগুলো দেখবে এবং অনেকগুলো ট্রোল করবে, তাই না? আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এসব আমরা মাথার মধ্যে পুরোই গেঁথে ফেলেছি, কিন্তু এই মেয়েটা আমাদের মাথা চিন্তা ভাবনার বাহিরে গিয়ে এবং ইনডিরেক্টলি এরকম ভাবে মানুষকে রোস্ট করতেছে। এটাই মানুষ পছন্দ করে, কিন্তু এই ভালো লাগার মাধ্যমে মানুষগুলা ওর ভিডিও দেখতেছে আর অন্যমা হয়ে যাচ্ছেন সেলিব্রিটি। 24 সালে দেশ স্বাধীনের পরে কোন এক সমন্বয়ক বলেছেন, আমরা দেশবাসী যা শুনতে চাই উনি নাকি তাই বলে। ওই বিষয় সত্য না হলেও এই বিষয় সত্যি যে এই মেয়ে যা কিছু বলতেছে, যা কিছু করতেছে, ওইসবই আমরা পছন্দ করি। তোমরা এখন কমেন্ট করবে, কমেন্ট বক্সে একদম ফাটাই ফেলবে যে ভাই আমাদের পছন্দের মতো কাজ করে, আমার পছন্দের মতন ভিডিও মেক করে, কিন্তু আপনি এই জায়গায় রোস্ট কেন কি জন্য আইছেন? প্রথমত বলবো ভাই, তোমাদের রুচি চেঞ্জ করো। তোমাদের পছন্দের একটা রুচি আছে। প্রথমত ভাই, একটা হচ্ছে জাত টিকটকার, এবং টিকটকার জাত হিসেবে সব বৈশিষ্ট্য নিয়ে যদি ভিডিও করে, আপনারা তো দেখতেছেন না, ওরা ভিউজও পাইতেছে না। এখন নর্মালি যে ভিউজ পাওয়ার জন্য যে আমরা যেটা মানে আপনি যেটা পছন্দ করেন ওই মেয়ে সেটাই করতেছে, যেন ভিউ বেশি পায়। ভিউ বেশি হলে যে মনে করবেন যে ও ভাইরাল হয়ে যাবে এবং সেলিব্রিটি হয়ে যাবে। কেন জানি মনে হইতেছে এই আদিবাসী গুলারে তোমাদের নেতা বিদেশে। যাই হোক বোন, আপনি সেলিব্রিটি হওয়ার পরে কোনো আইফোন কিনেন না। যদি আইফোন কিনেন, তখন যদি জনগণ দেখে, তখন তোমাকে ওই মডেলের কাছে যোগ করবে, মানে পাবলিক আর কি। তোমরা কি মনে করতেছো? তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছো না? এতদিন আমি ছিলাম ফেমাস, এখন হয়ে যেত সেলিব্রিটি। একটি সত্যি করে কথা বলেন তো, আপনি কি আসলেই আইফোনের জন্য? তো শীতকাল তো করতেছে, কয়দিন পর পর গোসল করবা? আপনার মতো যদি একটা বউ থাকতো তাহলে আমি প্রতিদিন গোসল করতাম। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন? আপনারা তো ভাই বলতেছিলাম যে এর মতো যদি একটা বউ থাকতো, আমাকে ঝাঁটা দিয়ে বাইরে একবারে ঠিক করে গোসল করাইতো। এই বিষয়ে বলতেছিলাম আর কি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আওয়াল দিয়ে কেটে দেবো। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।